অটোতে করে বাসায় যাও গরিব সিন্ড্রেলা। রিয়েল লাইফে সিন্ড্রেলা হইতে না পারলেও ফেক সিন্ড্রেলা সেজে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে শুট করতে। দেন কি কি হইলো আর আমাদের সাথে যা ঘটলো সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। এতক্ষণে প্রিন্স পাচ্ছিলাম না। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইশিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি একটু ফেক সিন্ড্রেলা সাজা ট্রাই করেছিলাম, তাই এই সিন্ড্রেলা ড্রেসটা পরে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে। পাবলিক প্লেসে শুট করা যে কতটা প্যারা, আরো যদি হয় এত বড় ড্রেস পরে যাওয়া। আশেপাশের মানুষ এমন ভাবে লুক দেয় লাইক তারা কখনো পরি দেখে নাই। বাট এবার মজা করছিলাম। সো যাই হোক, আসলেই কিন্তু মানুষগুলো এমন ভাবে তাকাই থাকে যে মনে হচ্ছে আমরা কি না কি করতে এসেছি এখানে। আমার এই শুটটা করা আই থিঙ্ক আরো 1 মাস আগে, বাট কাজের এত চাপ যে আমি আমার ডেইলি লাইফ ব্লগ গুলা শেয়ার করতে পারছি না। সিন্ড্রেলা লুক দেওয়া আমার অনেক দিনের ইচ্ছা ছিল, একেবারেই সিন্ড্রেলার মতো লুক দিতে চেয়েছিলাম, বাট টাইম খুবই শর্ট ছিল, যার জন্য জাস্ট ড্রেসটা পরে আর হালকা মেকআপ করেই চলে এসেছি। হেয়ার স্টাইলও করতে পারিনি আর সিন্ড্রেলার মতো মেকআপও করতে পারিনি। সাডেন এই ড্রেসটার অর্ডার আসে ইমার্জেন্সি আর আমাদের খুব তাড়াহুড়া করে শুটটা করে নিতে হয়। ড্রেসটার কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল, বাট আমি পরার পর কেন জানি আমাকে কালো কালো লাগতেছিল। হয়তো এবার তোমরা এই সুন্দর সুন্দর ড্রেস আপুর পেজে পেয়ে যাবা। আপু একটা পেজ ওনার হয়েও কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফার। আমার ড্রেসের যতগুলা পিক ভিডিও আছে সব কিন্তু আপুই করে দেয়, ইভেন অনেক কেয়ারিং। আমার কিন্তু ড্রেসটা অনেক লুজ হয়ে গিয়েছিল, যার জন্য বারবার খুলে যাচ্ছিল আর আপু আমাকে বারবার শুধু ঠিক করে দিচ্ছিল। এই লুজ হওয়ার কারণে অনেক সুন্দর সুন্দর ক্লিপস আমাকে বাদ দিতে হয় একটা প্রবলেমের জন্য। আমি যে এই টাইমে ডান্স করছিলাম, তোমরা কি ভেবেছো আমি টিকটক করছি? বাট না, তখন ব্যাকগ্রাউন্ডে ডানা কাটা পরি গানটা বাজতেছিল, তো আমি ওই গানটা শুনে আর কি ডান্স করা শুরু করে দিয়েছিলাম। আপু একদিক থেকে শুট নিচ্ছিল আর আমাদের সাথে আমাদের মামুনি ছিল, সে আর কি এই বিহাইন্ড দ্য সিন গুলা রেখে দিয়েছে। কিছু কিছু ফুটেজ এডিট করার টাইমে আমার দেখে খুবই হাসি পাচ্ছে, বিকজ তখন আমি কি করছিলাম আমার নিজেরও খেয়াল নেই। কপিরাইটের কারণে আমি মিউজিকটা মিউট করে দিয়েছি। সিন্ড্রেলার একটা ভিডিও আছে, ওইটা করার ট্রাই করছিলাম, লাইক জুতা খুলে পড়ে যায় অ্যান্ড দেন ওইটা প্রিন্স খুঁজে এনে দেয়। ওইটার ক্লিপস আমরা অনেক অ্যাঙ্গেল থেকে নিই, যেটা ভালো হবে সেটাই আপলোড করতে চেয়েছিলাম, বাট এখনো পর্যন্ত আমি আপলোড করতে পারিনি এডিটের কারণে। এই টাইমটায় আপুরা মজা করে বলছিল ডেজিল্যান্ডের সিন্ড্রেলা এখন গরিবের ওয়ান্ডারল্যান্ডে। ওইটা নিয়ে আর কি আমরা অনেক হাসাহাসি করছিলাম, বাট সেটারও রিয়েল কথাগুলো আমি অ্যাড করতে পারিনি, কজ ব্যাকগ্রাউন্ডে আর কি মিউজিক চলছিল আর ওই মিউজিকের কারণে আমার কপিরাইট খাইতে হতো, দ্যাটস ওয়াই আমি মিউট করে দিয়েছি। কি রে সিন্ড্রেলা, অটোতে করে বাসায় যাও গরিব সিন্ড্রেলা। সিন্ড্রেলা তো আর কত ভালো হবে। ওই চাচাতে সিন্ড্রেলা প্রিন্স খুঁজে পেয়েছি। এতক্ষণে প্রিন্স পাচ্ছিলাম না। তো ওইটা আর কি আপুর নানু ছিল আর আমরা আর কি নানুর সাথে একটু মজা করছিলাম যে এতক্ষণে আমরা প্রিন্স খুঁজে পেয়েছি, কজ সিন্ড্রেলার সাথে তো প্রিন্স থাকে আর প্রিন্স এতক্ষণ আমাদের সাথে ছিল না। নানুকে লাস্ট মোমেন্টে আমরা প্রিন্স বানিয়েছিলাম। সো এই ছিল আমার আজকের ভিডিও। ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। বাই বাই।